আলবি বিগত 24 তারিখের পরে বিগত আদেশের মূলে গত রবিবার এবং সোমবার 2 দিন রিমান্ড মঞ্জুর করে 2 দিন রিমান্ডে ছিল, অর্থাৎ ডিবি হেফাজতে ছিল। ডিবির ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করেছে এবং আমাদের যে আয়ু ব্যাপক জিজ্ঞাসাবাদের পরে 2 দিন অতিক্রান্ত হওয়ার পরে আজকে বিজ্ঞ আদালতে অর্থাৎ MM 25 নম্বর আদালতে প্রডিউস করেছে এবং আয়ুর যে দাবি সেটা হচ্ছে রিমান্ডে অনেক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে, এগুলো যাচাই বাছাই চলতেছে। যাচাই বাছাইয়ের ভিত্তিতে আরও কোনো নতুন আসামি ইনক্লুড হবে কিনা এবং পাশাপাশি এটাতে জাহিদ আলবি ছাড়া এবং জাহিদ আলবি তার মার পাশাপাশি অন্য কেউ অ্যাসিস্ট করেছে কিনা, এই আত্মহত্যা প্ররোচনায় জড়িত আছে কিনা, এই মর্মে বিস্তারিত তদন্তে উনি বাই রিটেন কোর্টে ফরওয়ার্ড করবেন এবং পরবর্তীতে এর ভিত্তিতেই এটা ডেভেলপমেন্টটা জানা যাবে। আপাতত এটাই যে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে, যাচাই বাছাই চলতেছে এবং এটা আয়ু টাইম টু টাইম ফরওয়ার্ড করবে। একটা বিষয় আলবি রিমান্ডে নেওয়ার পরবর্তীতে এই আত্মহত্যা প্ররোচনা মামলায় জাহিদ আলবির সাথে কে জড়িত ছিল, সেটা কি জড়িত ছিল কিনা, পাশাপাশি জাহিদ আলবির এক পার্সোনাল সেক্রেটারি একটা মেয়ের কথা আসছে, সে জড়িত ছিল কিনা, পাশাপাশি আরেকটা ছেলের কথা আসছে, অর্থাৎ 3-4 জনের কথা আসছে। এখন এটা যেহেতু এই ইনভেস্টিগেশন চলতেছে তদন্তাধীন অবস্থায়, আইও সাহেব এটা ডিসক্লোজ করে নাই, উনি এটা তদন্ত সমাপ্তি করার পরেই এটা বিজ্ঞ আদালতকে অবহিত করবে। বিজ্ঞ আদালত অবহিত করার সাথে সাথে আমরা আপনাদেরকে অবহিত করতে পারবো।